জামাত ইসলাম হচ্ছে কি সবসময় সুবিধাভোগী একটা সংগঠন। যেমন ৮৬ পার্লামেন্টে ছিল জামাত ইসলাম, তো ৮৬ পার্লামেন্টে কি পরিবর্তন তারা আপনাদের সঙ্গে তো ছিল। আমি বলতেছি আস্তে আস্তে বলতে দেন আমাকে। তারপর ২০০১-এর পার্লামেন্টে আমাদের সাথে ছিল, ২টা মন্ত্রিত্ব তাদের দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কালিমা আমরা লেপন করতে পারিনি, প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হয় এই জায়গাটাতে। কিন্তু তারা দেখেন তারা তখন কি পরিবর্তনের সূত্রপাতটা করছে। আবার ২০০৮ সালে যখন ১/১১ আসছে, পাল্টি খেয়ে কিন্তু ১/১১-র পক্ষে তারা চলে গেছে এবং তখন বিএনপিকে বিষোদাগার করা, সমালোচনা করা, গাল দেওয়া এবং বিএনপির একবারে খারাপ একটা সংগঠন আওয়ামী লীগ ঠিক যেভাবে মিডিয়া টিডিয়া কুকুরে প্রচার চলতো তাদের সাথে একমত পোষণ কিন্তু তারা করে ফেলেছে। এখন তারা সবসময় সুবিধাজনক অবস্থান কোথায়? সকল রাজনৈতিক সংগঠন নিজের ভালো বোঝে কীভাবে ভালো করে, সেটা ঠিক আছে, কিন্তু তার ভিতরে একটু কম বেশ আছে। একবারে ধরো আমরা ৯ বছর যখন আন্দোলন করছি তারা ৮৬ নির্বাচনে গেছে, তো তার সাথে তো আমার বেসিক কিছু পার্থক্য আছেই। তারপর আমার 2টা মহিলা এমপি তারা নিছে ৯১ সাল ৯১ নির্বাচনে। তারপরে তারা এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, করে রাস্তাঘাট থেকে শুরু করে বহুত ঘটনা ঘটছে, বাংলাদেশের সব মানুষ জানে। আচ্ছা, তারপর বেগম খালেদা জিয়ার উদারতা দিয়ে 0 আসনে নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক বিল পাশ করছে, সেটাতে তত্ত্বাবধায়ক বিল পাশ করছে, এটা সন্তুষ্ট না। এটা হাসিনা যেমন বলে আমরা বাধ্য করছি, জামাত ইসলাম বলে ওটাতে আমাদের ফরম্যাটে আমরা বাধ্য করছি। এই যে ল্যাঙ্গুয়েজগুলা, এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকারই আসুক এদের বডি ল্যাঙ্গুয়েজ এবং এদের চেহারা সুব অন্যরকম হয়ে যায়। গোলাম পরোয়ার সাহেব ধানের শীষ নিয়ে ভোট করছে 18 সালে, অথচ তার এমন বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে ধানের শীষ মানে একটা বাংলাদেশের নিষিদ্ধ কিছু। তো এইগুলো হয় কি মানুষের এই যে যখন একটা নেতা ধানের শীষ নিয়ে 2 দিন আগে ভোট করে ধানের শীষ করে জিকির করলা, এখন ধানের শীষ একটা মনে নিষিদ্ধ দিকে যাচ্ছে। কথায় কথায় এরকম অভিযোগ তো তারাও বিএনপির নামে বলতেছে যে এক সময় তারা জোটে রেখেছে, এখন আবার রাজাকার বলতেছে। তারাও তো এরকম বিএনপির বিরুদ্ধে বলতেছে। রাজাকার জোটে আমরা রেখেছি, অস্বীকার করব না। স্বাধীনতা বিরোধী বলেই তো জোটে রেখেছি, যে বাংলাদেশের দেশ গঠনের করার জন্য। স্বাধীনতা বিরোধী ইতিহাসটা মুছে ফেলার জন্য জোট করিনি। এই স্বাধীনতা বিরোধী ইতিহাসটা পাল্টে দিয়ে আমি অস্বীকার করব না ওরা মুক্তিযোদ্ধা, ওরা স্বাধীনতা বিরোধী না, এই আইডিওলজির ভিতরে আমি কিন্তু জোট করিনি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমার জোট দরকার ছিল, আমি করছি। জুলাই সনদ নিতে কারো কোনো দ্বিমত নাই, এখানে কোনো মত পার্থক্য নাই, ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু পাশ হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আগে করে ফেলে নির্বাচন দিতে হবে, আর পার্লামেন্ট যে করবে, আস্থা অনাস্থার যে বিষয়টা আসছে, এখন আস্থা অনাস্থা নিজেদের ভিতরে দূর করতে হবে, করে এমন একটা পদ্ধতিতে যেতে হবে, সেটা স্বাক্ষরী বলেন, কমিটমেন্টই বলেন, দেশ জাতির কাছে, যে যেই নির্বাচিত হোক অন্ততপক্ষে জুলাই সনদের যে স্বাক্ষরটা তারা করবে, এইটা নিয়ে অদূর ভবিষ্যতে অস্বীকার করার কি দূরে চলে যাওয়ার পিছলানোর কোনো সুযোগ যাতে না থাকে, তাহলে তো ঝামেলাটা মিটে যায়। মানে একবার রাজপথে স্ট্যান্ডবাজি করলাম যে এই সনদ কার্যকর না হলে নন ইস্যুকে ইস্যু করা, ঐক্যমত্য হয়েছে, এটাকে ইস্যু করার কি আছে আন্দোলনের? আমি তো ইস্যুর কোনো জায়গা দেখি না। তারা বলছে যে ফেব্রুয়ারির আগেই এটা বাস্তবায়ন করতে হবে এবং তার অধীনেই আসলে জাতীয় সংসদ নির্বাচনটা হতে হবে। ফেব্রুয়ারির অধীনে ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে হবে। ফেব্রুয়ারিতে এটা বসে আলোচনা হয় না, কর্মসূচি দিয়ে আলোচনা হয়, মাঠ ঘোলা করে আলোচনা হয়। তার মানে জামাতের মাঠ ঘোলা করে আলোচনা হয়, মাঠ ঘোলা। আচ্ছা, হ্যাঁ, তার আপনি মাঠ ঘোলা করে কেন? আলোচনা যখন ঐক্যমত করছি, মাঠ ঘোলা করে এসে তো ঐক্যমত করিনি, মাঠ ঘোলা করে ঐক্যমত করছি। একটা ছাত্র জনতার বিপ্লব অস্বীকার করার সুযোগ আছে? আমার সম্মান না দেখায় কোনো বিষয় আছে? আমি অস্বীকার করলে তো আমি সবই অস্বীকার করবো। তাহলে ৭১ মুক্তিযুদ্ধ থেকে ৫২ ভাষা আন্দোলন থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে সবই তাহলে অস্বীকার করার প্রবণতা হয়ে যাবে। তো অস্বীকার তো একটা আমি করব না। ইতিহাসে বিকৃত করা আর ইতিহাস বিকৃত প্রতিরোধ করা, এই দুটো দায়িত্ব আমাদের সবার।